প্রথমে আমরা শিরোনামটা পড়ি, হেডিং যেটা দেওয়া আছে, দিস মার্ভেলাস ইনভেনশন। মার্ভেলাস মানে দারুণ, ইনভেনশন মানে আবিষ্কার। তাহলে দারুণ আবিষ্কার নিয়ে আলোচনা করা হবে, একটা কিছুর আবিষ্কার। এবার আমরা একটু প্রশ্নগুলো দেখি আসলে কোন ধরনের প্রশ্নগুলো এখানে আছে। প্রথমে দেওয়া আছে লিস্ট অফ হেডিংস ABCD, প্রতিটা প্যারাগ্রাফের শিরোনামগুলো বের করতে হবে এই শিরোনামের তালিকা থেকে। কোন প্যারাগ্রাফের শিরোনাম কোনটা হতে পারে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথম 6টা প্রশ্ন। পরবর্তীতে আমাদের দেওয়া আছে কোয়েশ্চেন 33 to 36, তার মানে 4টা কোয়েশ্চেন। এই 4টা কোয়েশ্চেন আমাদেরকে বের করতে হবে। কমপ্লিট দ্য সামারি ইউজিং লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া আছে। Write the correct letter A to G in boxes 33 to 36 on your answer sheets. The importance of language মানে ভাষার গুরুত্ব। আচ্ছা, the wheel is one invention that has had a major impact on something. তাহলে চাকা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার যেটা কোন একটা কিছুর উপর প্রভাব ফেলেছে। Aspects of life, জীবনের কোন একটা কিছুর উপর প্রভাব ফেলেছে। তাহলে চাকার জীবনের কোন ক্ষেত্রে চাকার গুরুত্বটা বেশি সেটা আমাদেরকে বের করতে হবে। বাট নো ইম্প্যাক্ট হ্যাজ বিন অ্যাজ ড্যাশ অ্যাজ দ্যাট অফ ল্যাঙ্গুয়েজ। কিন্তু কোনো গুরুত্বই কিন্তু ভাষার, বাট নো ইম্প্যাক্ট হ্যাজ বিন অ্যাজ ড্যাশ অ্যাজ দ্যাট অফ ল্যাঙ্গুয়েজ। তার মানে ভাষার গুরুত্ব যতটুকু ততটুকু কোনো কিছুই ফেলতে পারেনি। তাহলে আমাদেরকে বের করতে হবে জীবনের কোন বিষয়ের উপর গুরুত্ব আর সেটা কোন জিনিসের সাথে তুলনা করা হয়েছে। Language is very something, yet composed of just small number of sounds. তাহলে এটা yet দেওয়া আছে, তার মানে কনসেশন। যদিও অল্প সংখ্যক ধ্বনি দিয়ে ভাষাটা তৈরি, তবুও এটার খুব বেশি একটা কিছু আছে। ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার্স টু বি ড্যাশ টু ইউজ। ব্যবহারের দিক থেকে ল্যাঙ্গুয়েজটাকে কিরকম, কঠিন নাকি সহজ মনে হয়। However, its sophistication is often overlooked. কিন্তু এইটার যে সফিস্টিকেশন, অর্থাৎ সফিস্টিকেশন মানে মার্জিত, এই ভাষাটা যে এত মার্জিত, এই জিনিসটা আমরা মার্জিত, সভ্য, দুনিয়া সম্পর্কে অভিজ্ঞ, সফিস্টিকেশন। তবে এই ভাষাতে যে সভ্য এবং মার্জিত, এই বিষয়টা অনেক সময় উপেক্ষা করা হয়। তাহলে এখানে আমরা দেখেছি চাকার ভাষার গুরুত্বের সাথে তুলনা করা হয়েছে চাকার সাথে, এবং নানা দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্নগুলো আমরা এক নজর দেখে নেই। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে, yes no not given 37 to 40, তার মানে 4টা প্রশ্ন। এখান থেকে আমরা 2টা প্রশ্ন করে নিব। Human beings might have achieved their present position without language. তার মানে মানবজাতি হয়তো অর্জন করতে পারতো তাদের বর্তমান অবস্থা ভাষা ছাড়া। অর্থাৎ ভাষা ছাড়া মানবজাতি তার এই বর্তমান অবস্থায় আসতে পারতো কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে। The Port Royal grammarians did justice to the nature of language. The Port Royal grammarians, একজন ব্যাকরণবিদের কথা বলছে, did justice, সে ন্যায় বিচার করেছেন, to the nature of language, ভাষার প্রকৃতির উপর ন্যায় বিচার করেছেন। তাহলে পোর্ট রয়্যাল গ্রামারিয়ান নিয়ে কোন তথ্য থাকবে সেটা আমাদেরকে দেখতে হবে। এবার যেহেতু আমাদের প্রশ্ন পড়া হচ্ছে, আমরা সরাসরি প্যাসেজে চলে যাব, দেখে প্যাসেজ বুঝে বুঝে পড়বো যে কোন বিষয়টা আলোকপাত করা হয়েছে প্যারাগ্রাফের উপর। Of all mankind's manifold creations, manifold মানে প্রচুর পরিমাণ, প্রচুর অথবা বহুগুণ, ক্রিয়েশনস মানে আবিষ্কার, ম্যানকাইন্ড মানে মানব জাতির।
তাহলে মানব জাতির প্রচুর আবিষ্কারের মধ্যে ল্যাঙ্গুয়েজ মাস্ট টেক প্রাইড অফ প্লেস। টেক প্রাইড অফ প্লেস, এটা একটা ফ্রেজ। প্রাইড অফ প্লেস মানে সর্বাগ্রে, প্রথম কাতারে। টেক প্রাইড অফ প্লেস মানে ভাষাটা সবসময় প্রথম কাতারেই থাকবে। মানব জাতির প্রচুর আবিষ্কারের মধ্যে ভাষার আবিষ্কারটা অবশ্যই প্রথম কাতারেই ফেলতে হবে। তার মানে সবচাইতে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আদার ইনভেনশনস, অন্যান্য আবিষ্কার যেমন দ্য হুইল, চাকা, এগ্রিকালচার, চাষাবাদ, স্লাইসড ব্রেড, কাটা পাউরুটি। তাহলে তিনটে জিনিসের কথা বললো, চাকা, চাষাবাদ, রুটি ইত্যাদি। may have transformed our material existence. এই চাকা, এই চাষাবাদ, রুটি, এই জিনিসগুলো হয়তো আমাদের পার্থিব অস্তিত্ব, ম্যাটেরিয়াল এক্সিস্টেন্স, পার্থিব অস্তিত্বর পরিবর্তন ঘটিয়েছে। But the advent of language is what made us human. কিন্তু আমাদেরকে মানুষ বানিয়েছে ভাষা। ভাষা না থাকলে আমরা মানুষ হতাম না। তাহলে এইখানে আমরা দেখতে পেলাম চাকার বিষয়টা, যেটা আমরা প্রশ্নে পেয়েছিলাম। চাকার কারণেই আসলে চাকার গুরুত্ব হয়তো আমাদের পার্থিব জগতে গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের প্রকৃত মানুষ রূপে গড়ে তুলেছেন ভাষা। The wheel is one invention that has a major impact on aspect of life. On মানে পার্থিব জগতে এটা গুরুত্ব বেশি। তাহলে আমাদের এখানে বাকি রইল হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল কোথায় আছে দেখি। ম্যাটেরিয়াল সিনোনিম, কমপ্লেক্স, অরিজিনাল, অ্যাডমায়ার্ড, ম্যাটেরিয়াল। তাহলে ম্যাটেরিয়াল অ্যাসপেক্টস অফ লাইফ। তাহলে একটা প্রশ্ন আমরা আনসার পেয়েছি, বাট নো ইম্প্যাক্ট হ্যাজ বিন এস ড্যাশ, নো ইম্প্যাক্ট হ্যাজ বিন এস ড্যাশ as that of language. তো এখানে পরবর্তী বলা হচ্ছে compared to language, all other inventions compared to language, ভাষার তুলনায় all other inventions, বাকি সবগুলো আবিষ্কার pale in significance. pale in significance মানে ম্লান হয়ে যাওয়া। হ্যাঁ, অর্থাৎ বাকি সমস্ত আবিষ্কারগুলোকে ভাষার সাথে তুলনা করলে সবগুলো আবিষ্কারই কিন্তু ম্লান হয়ে যাবে। Since everything we have ever achieved depends on language and originates from it. Since যেহেতু everything we have ever achieved, এ পর্যন্ত আমরা যা কিছু অর্জন করেছি সবকিছুই depends on, নির্ভর করে ল্যাঙ্গুয়েজের উপর, ভাষার উপর, and originates from it, এবং ভাষা থেকেই এটার উদ্ভূত। এ পর্যন্ত যত কিছুই আমরা আবিষ্কার করি না কেন সবকিছুর মূলে কিন্তু ভাষা ছিল। Without language, we could never have embarked on মানে যাত্রা করা, our ascent মানে আরোহণ, to unparalleled power, অসম ক্ষমতার আরোহণের যাত্রা সম্ভব হইতো না। অর্থাৎ অসম ক্ষমতা অর্জন করা সম্ভব হইতো না কার উপর? ওভার all other animals and even over nature itself. সমস্ত প্রাণী এবং এমনকি প্রকৃতির উপর এই অসম ক্ষমতা অর্জনের যাত্রা শুরু করা মানুষের পক্ষে সম্ভব হইতো না যদি ভাষা না থাকতো। তাহলে আমরা বুঝতে পারলাম, বাট নো ইম্প্যাক্ট হ্যাজ বিন as that of language. তার মানে as powerful something, এরকম কিছু হবে যে ভাষার মতো অন্য কোনো কিছুই এত গুরুত্বপূর্ণ না। তাহলে ডিফিকাল্ট হবে না, কমপ্লেক্স হবে না, অরিজিনাল হবে না, অ্যাডমায়ার্ড হবে না, ম্যাটেরিয়াল হবে না, ইজি হবে না, ফান্ডামেন্টাল। এটাই হচ্ছে মৌলিক। কারণ সবকিছুর এখানে বলা হয়েছে সবকিছু আসে কোত্থেকে? Since everything have ever achieved depends on language, সবকিছু আসে ভাষা থেকে। তাহলে মূল হচ্ছে ভাষা, আদি হচ্ছে and originates from it, এবং এটা থেকেই উদ্ভূত, তার মানে আদি, মৌলিক। তাহলে আমাদের আনসার হবে জি, ফান্ডামেন্টাল। তো এখানে আমরা এতটুকু পেলাম।
ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনটা আমরা ঠিক দেখি। হিউম্যান বিংস বলেছে human beings might have achieved their position without language, achieved their present position without language, ভাষা ছাড়া মানুষ তার বর্তমানের কৃতিত্বটা অর্জন করতে পারতো। আর এখানে বলছে উইদাউট ল্যাঙ্গুয়েজ নেভার হ্যাভ এনকাউন্টার, কখনো অর্জন করতে পারতো না। তাহলে আমাদের এটা কন্ট্রাডিক্ট করে, প্যাসেজের সাথে কন্ট্রাডিক্ট করে, যেহেতু সেটা আনসার হবে নো। তো যেহেতু আমরা একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি ইয়েস নট গিভেন এর ক্ষেত্রে, তাহলে আমাদের টেকনিক স্ট্র্যাটেজি হচ্ছে অলওয়েজ দুইটা কোয়েশ্চেন ফ্রেশ রাখা মাথায়। এই জন্য আরেকটা প্রশ্ন পড়ে নিব। এ কমপ্লেক্স আইডিয়া ক্যান বি এক্সপ্লেইন মোর ক্লিয়ারলি ইন এ সেন্টেন্স দেন ইন এ সিঙ্গেল ওয়ার্ড। এ কমপ্লেক্স আইডিয়া, একটা জটিল ধারণা, ক্যান বি এক্সপ্লেইন, ব্যাখ্যা করা যেতে পারে, মোর ক্লিয়ারলি ইন এ সেন্টেন্স, বাক্যের মধ্য দিয়ে একটা ধারণাকে, জটিল ধারণাকে প্রকাশ করা যেতে পারে, দেন ইন এ সিঙ্গেল ওয়ার্ড। হ্যাঁ, একটা একক শব্দের তুলনায় একটা বাক্যের মধ্য দিয়ে জটিল ধারণাকে সহজে তুলনা করে দিতে পারে। অর্থাৎ বাক্যের মাধ্যমে ধারণা যত সহজভাবে প্রকাশ করা যায়, শুধু শব্দের মাধ্যমে, একটা শব্দের মাধ্যমে সেটা সম্ভব নয়। তাহলে আমাদের মাথায় দুইটা প্রশ্ন রইলো, একটা পোর্ট রয়্যাল গ্রামারিয়ানকে নিয়ে, আর একটা হচ্ছে কমপ্লেক্স আইডিয়াকে সেন্টেন্সে ভালোভাবে এক্সপ্রেস করা যায় নাকি ওয়ার্ডে এক্সপ্রেস করা যায়। তাহলে এবার আমরা চলে যাব সেকেন্ড প্যারাগ্রাফে। কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফে যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, যেহেতু আমরা এখানে দেখেছি ভাষার গুরুত্ব নিয়ে কথা বলা হয়েছে। হেডিং ম্যাচিং এর হেডিং গুলো একবার এক নজর দেখে নেই, যেটা কোনটার সাথে মিলে। তো এখানে আমরা ভাষার গুরুত্ব নিয়ে আমরা বলেছি। দেখা যাক, ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজেস হাইলাইট দেয়ার ইমপ্রেসিভনেস, এই কথাটা বলা হয়নি। দ্য ওয়ে ইন হুইচ ফিউ সাউন্ডস এর কথা আসেনি। Why the sounds used in different languages are not identical, sounds এর কথা আসেনি, তাহলে এটা হবে না। Apparently incompatible characteristics of language, incompatible characteristics কথাটা আমরা এখানে পাইনি, হবে না। Even silence can be meaningful, silence এর কথা আসেনি, এটাও হবে না। While language is the most important invention of all, most important invention of all, এখানে বলছে, আমরা এখানে দেখতে পেয়েছি যে the wheel, agriculture, sliced bread may have material existence, but the advent of language is what made us human. তাহলে কেন আমরা ভাষাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, এই বিষয়টা কিন্তু পুরো প্যারাগ্রাফে আলোচনা করা হয়েছে। সুতরাং আমাদের এই প্যাসেজ এর হেডিং হবে 6। তাহলে আমরা দেখতে দেখতে 4টা প্রশ্নের আনসার পেয়ে গেছি। পরবর্তীতে আমরা পরবর্তী প্যারাগ্রাফটা পড়বো। এখন দেখা যাক। But language is foremost, not just because it came first. Foremost সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রসিদ্ধ, জনপ্রিয়। ভাষা জনপ্রিয় হওয়ার পিছনে কারণ কিন্তু এটা প্রথমে আসা নয়। In its own right, it is a tool of extraordinary sophistication. এটা নিজেই কিন্তু অত্যন্ত মার্জিত একটি অস্ত্র। Yet based on an idea of ingenuous simplicity, অথচ এটা তৈরি হয়েছে খুবই সহজ সরল সাদামাটা ভাবে। This marvelous invention of composing out of 25 or 30 sounds that infinite variety of expression, এই অসাধারণ আবিষ্কার যেটা গঠিত হয়েছে মাত্র 25 থেকে 30টি ধ্বনি দিয়ে, this marvelous invention, এই চমৎকার আবিষ্কার, of composing, composing মানে গঠন করা, গঠন করা, তাহলে গঠন করার চমৎকার আবিষ্কার কিভাবে? out of 25 or 30 sounds, 25 থেকে 30টা ধ্বনি দিয়ে গঠন করার আবিষ্কার। কি গঠন করা? গঠন করার অবজেক্ট হচ্ছে that infinite variety of expressions, অসম বিচিত্র রকমের অভিব্যক্তি। এই
অসাধারণ আবিষ্কার, গঠন করার এই অসাধারণ আবিষ্কার, 25 থেকে 30টা ধ্বনি দিয়ে গঠন করার এই অসাধারণ আবিষ্কার, 25 থেকে 30টি ধ্বনি দিয়ে অসীম বৈচিত্র্যের অভিব্যক্তি গঠন করার আবিষ্কার। অভিব্যক্তি কোনটা? ওই রকম অসীম বিচিত্রের অভিব্যক্তি যেগুলো which allow us, যেগুলো আমাদেরকে সুযোগ করে দেয় to disclose to others his whole secret, যেগুলোর মধ্য দিয়ে আমরা অন্যদেরকে আমাদের গোপন কথা জানিয়ে দিতে পারি। and to make known to those, এবং তাদেরকে জানিয়ে দিতে পারি who cannot penetrate it at all, যারা আদৌ এই আমাদের ধারণাগুলো ভেদ করতে পারে না, that we imagine, যা আমরা চিন্তা করি বা কল্পনা করি, and all the various stirrings of our soul, এবং আমাদের আত্মার এই চাঞ্চল্য বা অনুভূতি। এই ধরনের লম্বা সেন্টেন্স গুলো একটু খেয়াল করতে হবে, কিভাবে আমরা বের করছি একটু খেয়াল করতে হবে। এই ধরনের সেন্টেন্স গুলো বুঝতে পারলে আইএলটিএস রিডিং সহজ হয়ে যাবে। তো আমি আরেকবার দেখছি যে আসলে বলছে দিস মার্ভেলাস ইনভেনশন, এরপর আসছে ফ্রেজ অফ কম্পোজিং, এটা হচ্ছে অফ কম্পোজিং, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের কিভাবে আউট অফ 20 or 25 or 30 সাউন্ডস, এটা একটা ব্র্যাকেট দেই। এটা হচ্ছে কম্পোজিং সম্পর্কে অতিরিক্ত তথ্য, যে গঠন করা, কিভাবে গঠন করা, 25 বার থেকে 30টা ধ্বনি দিয়ে গঠন করা। এরপর আবার আসছে that infinite variety of expression, তাহলে এটাও হচ্ছে কম্পোজের একটা অবজেক্ট। গঠন করা, কি গঠন করা? ইনফিনিট ভ্যারাইটি অফ এক্সপ্রেশন, সীমাহীন বিচিত্র অনুভূতি, অভিব্যক্তি। সীমাহীন বিচিত্র অভিব্যক্তি, কোন সীমাহীন বিচিত্র অভিব্যক্তি? ওই ধরনের সীমাহীন বিচিত্র অভিব্যক্তি যেগুলো which, যেই অভিব্যক্তিগুলো, এরপরে কমা টু কমা দেওয়া আছে অতিরিক্ত তথ্য, whilst having in themselves no likeness, যে অনুভূতি, যেই whilst having in themselves, নিজেদের মধ্যে কোনো মিল নাই, to what is in our mind, having in themselves, যে অনুভূতিগুলো আলাদাভাবে আমাদের মনের মধ্যে যে কথাটা আছে সেটার সাথে কোনো মিল নাই, কিন্তু allow us, যে অনুভূতিগুলো দিয়ে আমাদেরকে সুযোগ করে দেয়, যে অনুভূতিগুলো আমাদেরকে সুযোগ করে দেয় টু ডিসক্লোজ, তুলে ধরতে, টু আদার্স, অন্যদের কাছে, হিজ হোল সিক্রেট, পুরো গোপন কথাটা। অর্থাৎ 25 থেকে 30টি ধ্বনি যেগুলোর সাথে আমাদের মনের কথার সাথে কোনো মিলই নাই, যেই ধ্বনিগুলোর সাথে আমাদের মনের কথার কোনো মিলই নাই, কিন্তু সেই 25 থেকে 30টা ধ্বনি দিয়ে আমরা সীমাহীন বিচিত্র রকমের অভিব্যক্তি তৈরি করতে পারি, যেই অভিব্যক্তিগুলো দিয়ে আমরা অন্যদেরকে আমাদের মনের গোপন কথা জানিয়ে দিতে পারি। এবং মেক নোন টু দোজ, এবং এই কথাগুলো জানিয়ে দিতে পারি তাদেরকে, হু ক্যানট পেনিট্রেট এট অল দ্যাট উই ইমাজিন, যারা কোনোভাবেই আমাদের কল্পনা ভেদ করতে পারে না। পেনিট্রেট মানে ভেদ করা, যারা আমাদের কল্পনা ভেদ করতে পারে না তাদেরকে আমরা আমাদের মনের কথা জানিয়ে দিতে পারি। এবং আরো জানিয়ে দিতে পারি and all the various stirrings of our soul, এবং আমাদের আত্মার অনুভূতি কি, নানা রকম অনুভূতিগুলো আমরা তুলে ধরতে পারি। তাহলে সব মিলে বলছে এই অসাধারণ আবিষ্কার, ভাষা হচ্ছে এই অসাধারণ আবিষ্কার, যেখানে 25 থেকে 30টা ধ্বনির মধ্য দিয়ে আমরা এমন সব সীমাহীন বিচিত্র রকম অনুভূতি তৈরি করতে পারি যেগুলো আসলে আমাদের মনের কথার সাথে যেগুলো কোনো মিল নেই, অথচ এই অনুভূতিগুলো দিয়ে আমরা অপরজনকে আমাদের গোপন কথা জানিয়ে দিতে পারি, এবং জানিয়ে দিতে পারি আমাদের কল্পনার কথা, যে কল্পনা তারা কখনো ভেদ করতে পারে না, এবং আরো জানিয়ে দিতে পারি আমাদের আত্মার কথা, যেগুলো তারা কখনো জানতে পারে না।
This was how in 1660 the renowned French grammarians of the Port Royal Abbey near Versailles distilled the essence of language. This was how এইভাবেই এরপর একটা অতিরিক্ত তথ্য 1660 সালে তার ব্যক্তিটা হচ্ছে ফ্রেঞ্চ গ্রামারিয়ান্স, তার স্থান কোথায় সেটা বলছে। তাহলে সোজা কথা সাবজেক্ট হচ্ছে গ্রামারিয়ান্স আর ভার্ব হচ্ছে ডিস্টিলড। ডিস্টিল মানে নির্যাস বের করে, ডিস্টিল দ্য এসেন্স অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার নির্যাস বের করে এনেছিল। এইভাবেই কিন্তু 1660 সালে ফ্রেঞ্চ গ্রামারিয়ান পোর্ট রয়্যাল ভাষার নির্যাসটা বের করে নিয়ে এসেছিল। and no one seems, এবং এরপর থেকে আর কেউই has celebrated more eloquently মানে প্রশংসার সাথে the magnitude মানে গুরুত্ব, প্রশংসার সাথে of its achievement, এই ভাষার কৃতিত্বের গুরুত্ব এত প্রশংসা নিয়ে এরপর থেকে আর কেউ বলেনি। ফ্রেঞ্চ গ্রামারিয়ান যে কথাটা বলেছেন সেটা আর কেউ বলেনি। তো আমাদের ফ্রেঞ্চ গ্রামার নিয়ে একটা প্রশ্ন ছিল, আমরা এক নজর দেখে নেই যে প্রশ্নটা কি। ট্রু ফলস নট গিভেন ছিল। The Port Royal grammarian did justice to the nature of language. Did justice মানে ন্যায্য বিচার করেছে। আমরা এখানে এই লাইনের মধ্যে দেখতে পেরেছি যে আসলে সবচাইতে প্রশংসা নিয়ে ভাষার নির্যাসটা বের করেছিলেন এই ফ্রেঞ্চ গ্রামারিয়ান, এবং ওনার পরে আর কেউ কিন্তু অত সুন্দরভাবে বিষয়টাকে তুলে ধরতে পারেননি। তার মানে ভাষার প্রতি সঠিক বিচার করেছেন এই পোর্ট রয়্যাল গ্রামারিয়ান। সুতরাং আমাদের 38 এর আনসার হবে ইয়েস। যেহেতু কথাটা সত্য মিলে গেছে তাহলে এই প্রশ্নের আনসার হবে ইয়েস। যেহেতু আমরা দুইটা প্রশ্নের আনসার পেয়ে গেছি, পরবর্তী প্রশ্ন যে a complex idea can be explained more clearly in a sentence than in a single word. এখানে আমাদের জটিল কথাটা শব্দের চেয়ে বাক্যের মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এই যে লম্বা একটা সেন্টেন্স পড়েছিলাম, এখানে আমরা দেখেছি যে আসলে 25 থেকে 30টা ধ্বনি দিয়ে আমরা গঠন করতে পারি এমন সব অভিব্যক্তি, অশেষ সীমাহীন বিচিত্র অভিব্যক্তি, যে অভিব্যক্তি দিয়ে অন্যদেরকে আমরা বোঝাতে পারি। কিন্তু এইখানে এই বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি যে আমাদের জটিল কথাগুলো আমরা শব্দের পরিবর্তে বাক্যের মধ্য দিয়েই বেশি প্রকাশ করতে পারি, এই বিষয়টা এখানে আসেনি। তারপর আমরা পরবর্তীতে দেখবো যে কোনো আলোচনা আসছে কিনা, যদি না আসে তাহলে এটা আনসার হয়ে যাবে নট গিভেন, যেহেতু আলোচনাটা আমরা পাচ্ছি না। সর্বশেষে যে প্রশ্নটা আছে, the Sumerians were responsible for starting the recording of events. The Sumerians were responsible for starting the recording of events. ঘটনার লিপিবদ্ধের কাজটা শুরু করেছিলেন সুমারিয়ানরা। সুমারিয়ানরা যদি আমরা প্যাসেজ থেকে জানতে পারি যে সুমারিয়ানরাই প্রথম আসলে কোন ঘটনা লিপিবদ্ধ করা শুরু করেছেন, তাহলে এটা আনসার হবে ইয়েস যদি কনফার্ম করে। আর যদি না সুমারিয়ানরা না অন্য কেউ করে, তার মানে কন্ট্রাডিক্ট করে, তাহলে আনসার হবে নো। আমরা প্যাসেজটা পড়ি এবং আনসার করার চেষ্টা করি। প্যারাগ্রাফটা একটু শেষ করি, বাকি দেওয়া আছে। Even so, there is just one flaw in all these hymns of praise. এত কিছুর পরেও কিন্তু এখানে একটা খুঁত রয়ে গেছে। ফ্ল মানে খুঁত, খাদ, সমস্যা রয়ে গেছে। কোথায়? In all these hymns of praise, এই সমস্ত প্রশংসার গানের মধ্যে একটু খুঁত রয়ে গেছে। For the homage to language's unique accomplishment conceals. The homage to language's unique accomplishment. ভাষার এই অদ্বিতীয় কৃতিত্ব, হোমেজ মানে শ্রদ্ধা, ভাষার এই অদ্বিতীয় কৃতিত্বের প্রতি যে শ্রদ্ধা, এই অনুপম কৃতিত্বের প্রতি যে শ্রদ্ধা, সেটাই কনসিলস লুকিয়ে রাখে a simple yet critical incongruity. একটি সাদামাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অমিল লুকিয়ে রাখে। তার মানে এই শ্রদ্ধাঞ্জলি দিয়ে ভাষার অসাধারণ কৃতিত্বের কথা জানাতে গিয়ে আমরা কিন্তু ভাষার একটা সাদামাটা কিন্তু গুরুত্বপূর্ণ অমিল আমরা
লুকিয়ে রাখি। সেটা কি, কোন জিনিসটা আমরা লুকিয়ে রাখি? ল্যাঙ্গুয়েজ ইজ ম্যানকাইন্ডস গ্রেটেস্ট ইনভেনশন। সেটা হচ্ছে ভাষা হচ্ছে মানব জাতির সবচাইতে সেরা আবিষ্কার, except of course that it was never invented। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে সেরা আবিষ্কার, তবে এই আবিষ্কারটা কখনো আবিষ্কার করা হয়নি। এটা যদিও মানুষের সেরা একটা আবিষ্কার, কিন্তু এই আবিষ্কারটা আগে কখনো এই আবিষ্কারটা হয়নি। দিস অ্যাপারেন্ট প্যারাডক্স, এটা হচ্ছে একটা প্যারাডক্স, is at the core of our fascination with language। হ্যাঁ, এই প্যারাডক্সটা আসলে ভাষার নিয়ে যে ফ্যাসিনেশন, মনোমুগ্ধকর অবস্থা, ভাষার মনোমুগ্ধকর অবস্থার মূলে রয়েছে প্যারাডক্সটা। and it holds many of its secrets, এবং এর মধ্যে কিন্তু অনেক গোপন কিছু রয়ে গেছে। তাহলে আমরা এখানে এই প্যারাগ্রাফে দেখা যাক সামারি কোয়েশ্চেনের কোনো আনসার আমরা পাই কিনা। ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ড্যাশ yet composed of just a small number of sounds। তাহলে আমরা দেখেছিলাম যে পড়েছিলাম যে মাত্র 25 থেকে 30টা ধ্বনি দিয়ে আমরা অসম 25 থেকে 30টা ধ্বনি দিয়ে সীমাহীন অভিব্যক্তি রচনা করতে পারি। সীমাহীন অভিব্যক্তি রচনা করতে পারি, কিন্তু এই অভিব্যক্তিগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি এমন সব মনের কথা অন্যকে জানাতে পারি যেগুলো মানুষ কখনো কল্পনা করতে, মানুষকে আমরা জানাতে পারি যেগুলো মানুষ কখনো বের করতে পারবে না। তার মানে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ড্যাশ ইয়েট কম্পোজ অফ, মানে ভাষাটা যত জটিলই হোক না কেন, কিন্তু এটা তৈরি হয়েছে মাত্র স্মল নাম্বার অফ সাউন্ডস, 25 থেকে 30টা ধ্বনি দিয়ে। তাহলে নিশ্চয়ই এখানে হবে চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট, এই জাতীয় কোনো শব্দ। তাহলে ডিফিকাল্ট বললে হবে না, কারণ এখানে বলা হয়েছে যে এটা আমাদের এখানে যে সেন্টেন্সটা ছিল, ডিসক্লোজ the marvelous invention of composing of 2037 is that infinite variety of expression which, was having themselves no likeness to what is in our mind, allow us to disclose to others the whole secret and to make known to those who cannot penetrate। তার মানে এই জিনিসটা অত সহজ না, একটু জটিল। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি কমপ্লেক্স yet composed of just a small number of sounds। তাহলে আমাদের এখানে বেস্ট আনসার হবে মিলে। এটা কঠিন কথাটা বলে নাই, যেটা বলতে পারে না কথাটা বলে নাই, কিন্তু এটা জটিলের কথা বলেছে, সুতরাং আমাদের আনসার হচ্ছে কমপ্লেক্স। তারপরে সেই কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার্স টু বি ড্যাশ টু ইউজ, however its sophistication is always overlooked। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার্স টু বি ড্যাশ টু ইউজ, ভাষাটা ব্যবহার করা খুবই সহজ। তাহলে সহজ নিশ্চয়ই আমাদের আনসার হবে এফ। however its sophistication is overlooked। তবে এটা যে মার্জিত অবস্থা, এটা যে মার্জিত অস্ত্র, সেটা কিন্তু আমরা প্রায় সময় অবজ্ঞা করে যাই। আমাদের শুরুতে কথাটা বলেছিল, ল্যাঙ্গুয়েজ ইজ foremost not just because it came first in its own right, it's a tool of extraordinary sophistication yet based on the idea of ingenious simplicity। তাহলে ইঞ্জিনিয়াস সিম্পলিসিটি মানে হচ্ছে একদম সহজ সরল ভাবে, yet based on an idea of ingenious simplicity। এই ভাষাটা মূলত হচ্ছে খুবই সহজ সরল, কিন্তু এটার আবার অসাধারণ মার্জিত একটি অস্ত্র। তাহলে এই লাইন থেকে আমাদের প্যারাফ্রেজ করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ার্স টু বি ইজি to use, however its sophistication is often, তবে এটা sophistication থেকে আমরা সবসময় অবজ্ঞা করে আসছি। তাহলে দেখতে দেখতে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন সবগুলো আনসার হয়ে গেছে। এবার আমাদের এখানে দেখো সুমেরিয়ানস এর ব্যাপারে তথ্যটা লাগবে। তাহলে বি প্যারাগ্রাফ আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা শিরোনাম দেখবো কোন শিরোনামের সাথে বি প্যারাগ্রাফটা মিলে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য কয়েকটা ধ্বনি দিয়ে আমরা কিরকম জটিল মনের ভাব প্রকাশ করতে পারি সীমাহীন অভিব্যক্তি তৈরি করার মধ্য দিয়ে। ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ হাইলাইটস দেয়ার ইমপ্রেসিভনেস, এটা বলেনি, তাহলে এটা আনসার হবে না। দ্য ওয়ে ইন হুইচ এ ফিউ সাউন্ডস অর organized to convey a huge range of meaning. The way, এটা উপায়টা কিন্তু বলেনি, কিভাবে তৈরি হচ্ছে সেটা বলেনি, তবে এই কথাটা বলেছেন যে কিভাবে মানে সাউন্ডস তথ্য দিয়েছেন 25 থেকে 30টা সাউন্ড দিয়ে আমরা অনেকগুলো ইনফাইনাইট ভ্যারাইটি অফ এক্সপ্রেশন তৈরি করতে পারি, এটা বলেছে। Why these sounds used in different languages are not identical, এরকম তথ্য আমরা পাইনি। কেন এই সাউন্ডগুলো, the sounds used in different languages are not identical, বিভিন্ন ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলো একরকম না কেন, সেরকম কোনো তথ্য আমরা এখানে পাইনি। Apparently incompatible characteristics of language, apparently in, এখানে যে কথাটা বলা হচ্ছে আপাতত, apparently আপাতত incompatible characteristics of language, তাহলে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হয়েছে যে এগুলো আপাত দৃষ্টিতে in themselves no likeness to what is in our mind, whilst having in themselves no likeness to what in our mind, যে অনুভূতিগুলোতে যে অভিব্যক্তিগুলোতে আমাদের মনে কি আছে সেই কথাটাগুলোর কোনো মিল নাই, কিন্তু এগুলো দিয়ে আমরা আমাদের মনের কথা বলতে পারি। তাহলে আপাতত এইটার সাথে মিল নাই, অর্থাৎ বৈশিষ্ট্যগুলোর সাথে কম্প্যাটিবল না হলেও এটা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। সুতরাং আমাদের আনসার হবে 4। তাহলে এখন আমরা দেখতে পেলাম যে ট্রু ফলস নট গিভেন, সামারি কোয়েশ্চেনের সবগুলো আনসার হয়ে গেছে। ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনের একটা প্রশ্ন সুমেরিয়ানদেরকে নিয়ে একটা প্রশ্ন আমরা বাদ রেখেছি, আর এদিকে আমরা দেখবো প্যারাগ্রাফ গুলোর শিরোনাম। তো আমরা দেখি এই প্যারাগ্রাফের কি বলছে। Language often seems so skillfully drafted that one can hardly imagine it as anything other than the perfected handiwork of a master craftsman. ভাষা অনেক সময় এত দক্ষতার সাথে তৈরি করা হয় যে কেউ কল্পনাই করতে পারবে না যে এটা কোনো একটা দক্ষ কারিগরের দক্ষ শিল্পের ছাড়া কিছু না। How else could this instrument make so much out of barely 3 dozen measly morsels of sound? মাত্র 3 ডজন ধ্বনি থেকে কিভাবে how else could instrument make so much out of barely 3 dozen? মাত্র 3 ডজন ধ্বনি থেকে এই ভাষা যতগুলো সৃষ্টি হয় সেটা আর কিছু দিয়ে সম্ভব না। In themselves, these configurations of mouth and so on amount to nothing more than a few haphazard speaks and splutters, random noises with no meaning, no ability to express, no power to explain. In themselves, এগুলো these configurations of mouth, মুখের configuration and so on amount to nothing, যেগুলো সমপর্যায়ে nothing more than a few haphazard speech and splutters, কতগুলো উচ্চারণ, random noises, এলোপাতারি ধ্বনি, এলোপাতারি আওয়াজ বা কোলাহল, with no meaning, যার কোনো অর্থ নাই, no ability to express, যেগুলো দিয়ে কোনো মনের ভাব প্রকাশ করা যায় না, no power to explain, যে ধ্বনিগুলোর ব্যাখ্যা করার কোনো ক্ষমতা নাই, সেগুলো দিয়েই অনেক কিছু তৈরি করি। কিভাবে? But run them through the cogs and wheels of the language machine. তাহলে এই যে কক এবং হুইল, চাকা of the language মেশিনের কক্স এবং হুইলের মধ্যে এগুলো চালালে let it arrange them, এগুলো একটার সাথে একটা সন্নিবেশিত হয়ে যায় in some very special orders, একটা অসাধারণ ধারাবাহিকতায়, and there is nothing that these meaningless stream of air cannot do. এবং এইভাবে ল্যাঙ্গুয়েজ মেশিনের মধ্য দিয়ে ধ্বনিগুলো যখন যায়, তারা এই অর্থহীন বায়ু প্রবাহটা এমন কিছু তৈরি করে, এমন কিছু নাই
এমন কিছু নাই যেটা তারা তৈরি করতে পারে না। তার মানে বায়ু এই ধ্বনিগুলোর বায়ু প্রবাহ আমাদের সমস্ত মনের কথা, মনের ভাব, অর্থ প্রকাশ করতে পারে যখন এটা ল্যাঙ্গুয়েজ মেশিনে ঢুকানো হয়, অর্থাৎ আমাদের মুখ দিয়ে যখন বের হয়। ফর from singing the interminable boredom of existence to unraveling the fundamental order of the universe. From sighing মানে হচ্ছে দীর্ঘশ্বাস, from sighing the interminable boredom, interminable মানে boredom মানে বিরক্তি, interminable অশেষ বিরক্তি দীর্ঘশ্বাসের মাধ্যমে boredom of existence, অশেষ বিরক্তি প্রকাশ করা থেকে শুরু করে টু আনলেভেলিং দ্য ফান্ডামেন্টাল অর্ডার অফ দ্য ইউনিভার্স। মহাবিশ্বের মৌলিক বিন্যাস, ফান্ডামেন্টাল অর্ডার, আনলেভেল মানে প্রকাশ করা। তাহলে এই ধ্বনিগুলো এমন কিছু নাই যেটা করতে পারে। যেমন আমাদের মনের দীর্ঘশ্বাসের মধ্য দিয়ে আমাদের বিরক্তি থেকে শুরু করে একদম মহাবিশ্বের মৌলিক কাঠামো পর্যন্ত আমরা এই ভাষা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে পুরো প্যারাগ্রাফে, সেটা আমরা দেখতে পাচ্ছি মাত্র 3 ডজন ধ্বনি কিভাবে মুখের মধ্যে বিভিন্ন উপায়ে সজ্জিত হয়ে বিভিন্ন রকম মনের ভাব প্রকাশ করতে পারে, সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। তো ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ হাইলাইট দেয়ার ইমপ্রেসিভনেস, এটা হবে না। The way in which a few sounds are organized to convey a huge range of meaning, এটাই হবে আনসার। তাহলে আমাদের সি এর আনসার হবে 2। পরবর্তী প্যারাগ্রাফে দেখি, সুমেরিয়ানদের কথা আমরা পাইনি। ডিতে যেটা বলা আছে, the most extraordinary thing about language, however, is that one doesn't have to be genius to set its wheels in motion. সবচাইতে অসাধারণ এবং অত্যন্ত আকর্ষণীয় বিষয় ভাষার ব্যাপারে সেটা হচ্ছে যে one doesn't have to be genius to set its wheels in motion. এই ভাষার মেশিনটা চালু করার জন্য কাউকে অসাধারণ প্রতিভাধর হওয়ার প্রয়োজন নেই। The language machine allows just about everybody, from pre-modern foragers in the subtropical savanna to postmodern philosophers in the suburban sprawl, to tie these meaningless sounds together into an infinite variety of subtle senses, and all apparently without the slightest exertion. The language machine allows just about everybody. The language machine সবাই ব্যবহার করতে পারে। From pre-modern foragers, আধুনিক যুগের আগের যে যারা কুড়িয়ে খাবার খেত তাদের থেকে শুরু করে যারা কিনা সাবট্রপিক্যাল সাভানাতে কুড়িয়ে খাবার কুড়িয়ে খেত, এই ধরনের আদি মানুষ থেকে শুরু করে টু পোস্ট মডার্ন ফিলোসফার্স, এবং মডার্ন যুগের পরবর্তীতে যে দার্শনিক ইন দ্য সাবারবান স্প্রল, শহরের মধ্যে ঘনবসতি এলাকায়, এই সবাই কিন্তু দুইটাই হচ্ছে এভরিবডির কথা বলছে। এভরিবডি সম্পর্কে অতিরিক্ত কমা টু কমা হাইপেন টু হাইপেন এক্সট্রা ইনফরমেশন। তার মানে এই ল্যাঙ্গুয়েজ মেশিনটা এরা সবাই ব্যবহার করতে পারে। কেন? টু টাই দিস মিনিংলেস সাউন্ডস, এই অর্থহীন ধ্বনিগুলোকে জোড়া লাগাতে, টুগেদার ইনটু অ্যান ইনফিনিটেড ভ্যারাইটি অফ সাটল সেন্সেস। এই অর্থহীন ধ্বনিগুলোকে জোড়া লাগিয়ে সীমাহীন রকম বিচিত্র অর্থের বিচিত্র এবং সাটল সূক্ষ্ম অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তার মানে যে কেউ এই ধ্বনিগুলো জোড়া লাগিয়ে সীমাহীন বিচিত্র রকমের সূক্ষ্ম অর্থ প্রকাশ করতে পারে। and all apparently without slightest exertion, এবং এই কাজটা করতে পারে কোনো চেষ্টা ছাড়া। এক্সারশন মানে প্রচেষ্টা।
exertion সচেষ্ট হয়ে যে প্রচেষ্টা সেটাই হচ্ছে exertion অর্থাৎ কোনো কঠিন প্রচেষ্টার মাধ্যমে নয় স্বাভাবিকভাবেই সবাই করতে পারে Yet it is precisely this deceptive ease which makes language a victim of its own success. তবে is precisely ঠিক যথাযথভাবে this deceptive ease এই সহজলভ্যতাই এই সহজভাবে ভাষা তৈরি করাটাই which makes language ভাষাটাকে makes a victim to its own success. এটা নিজের সফলতার ভুক্তভোগী করে তোলে. Since in everyday life its triumphs Since everyday life is triumphs are usually taken for granted. যেহেতু প্রতিদিনই এটার জয় উল্লাসটাকে নিশ্চিতভাবে ধরে নেওয়া হয়. The wheels of language run so smoothly that one rarely bothers to stop and think about all the resourcefulness and expertise that must have gone into making it tick. Language conceals art. The wheels of language run so smoothly that আমাদের ভাষার এই চাকাটা এত মসৃণভাবে ঘুরে যে one rarely bothers কেউ চিন্তাই করে না to stop and think হ্যাঁ এই মেশিনটাকে বন্ধ করে ভাবার চিন্তাই করে না about all the resourcefulness and expertise that must have gone into making it tick. Since তাহলে এই আমরা ইজ প্রিসাইসলি এই যে কথা বলার যোগ্যতাটাই অনেক সময় আমাদের আমাদের সফলতার একটা তাহলে the wheels of language run so smoothly that one rarely bothers to stop and think about all the resourcefulness and expertise that must have gone into making it tick. তাহলে আমরা কিভাবে যে ভাষাটা ব্যবহার করি কত এক্সপার্টাইজ কত রিসোর্স ব্যবহার করে আমরা এই ভাষাটা ব্যবহার করি সেটা নিয়ে আমরা কখনো চিন্তা করার চেষ্টাও করি না ল্যাঙ্গুয়েজ কনসিলস আর্ট ল্যাঙ্গুয়েজ এই ভাষাটাই লুকিয়ে রাখে আমাদের শিল্পটাকে কনসিলস আর্ট কত শৈল্পিকতার মধ্য দিয়ে আমরা ভাষাটা ব্যবহার করি ওই শিল্পটাই আমরা খেয়াল করি না ভাষা বলার ভাষার শিল্পটাকে লুকিয়ে রাখে তার মানে এই যে ভাষা সেটা সবাই ব্যবহার করতে পারে খুব সহজে বিনা চেষ্টায় তো দেখা যাক কোনটা হতে পারে आंसर ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ হাইলাইট হবে না তো the way in which a few sounds তো হয়ে গেছে why sounds use different languages not এটা বলা হয়নি এটার হয়ে গেছে even silence can be meaningful হয়নি why language is the most important invention of all এটা হয়ে গেছে the universal ability to use language হ্যাঁ যেহেতু সবাই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে পারে the universal ability to use language এটা হতে পারে এখানকার आंसर হবে 7 এবার আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাব আমাদের দুইটা প্রশ্ন বাকি আছে সুমারিয়ানদের তথ্য আমরা কিন্তু পাইনি often it is only the estrangement of foreign tongues with their many exotic and outlandish features that brings home the wonder of language design often it is only estrangement of foreign tongue often it is only the estrangement মানে বিচ্ছিন্নতা of foreign tongues বিদেশি ভাষার বিচ্ছিন্নতা with their many exotic and outlandish features exotic and outlandish বাহ্যিক বৈশিষ্ট্য
that brings home the wonder of languages design. ভাষার নকশার সম্পর্কে আশ্চর্যের মানে কৌতূহলী বিষয়গুলো তুলে ধরে। তার মানে it is only the estrangement of foreign tongues with their many exotic and outlandish features. বিদেশি ভাষার বিচ্ছিন্নতাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ভাষার নকশাটা কত চমৎকার। One of the showest stunts, দেখার মতো যে একটা বাহাদুরি, that some languages can pull off. কিছু কিছু ভাষা যে এমন কিছু বাহাদুরি দেখাতে পারে যেটা হচ্ছে is an ability to build, সেগুলো হচ্ছে is an ability to build up words of breath-breaking length. সেগুলো হচ্ছে এমন সব লম্বা শব্দ যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। And thus express in one word what English takes a whole sentence to say. ইংরেজি ভাষায় যেটা বলতে পুরো একটা বাক্য লাগে, সেই মনের ভাবটা অন্য ভাষায় একটা শব্দ দিয়ে প্রকাশ করা যায়। The Turkish word, to take one example, means nothing less than you are one of those whom we cannot turn into a town dweller. এই একটা শব্দ দিয়ে টার্কিশে বোঝায় you are one of those, আপনি হচ্ছেন ওদের মধ্যে একজন, whom we cannot turn into a town dweller, যাদেরকে আমরা শহরে বসবাস করতে দিতে পারি না। In case you are wondering, the monstrosity really is one word, not merely many different words squashed together. এটা আসলে কিন্তু পুরোটাই একটা শব্দ, অনেকগুলো শব্দ একসাথে এখানে জোড়া লাগানো হয়নি। Most of its components cannot even stand up on their own. এখানে যে সমস্ত উপাদানগুলো আছে এই শব্দের কোনো উপাদানই কিন্তু আলাদা করে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু এই পুরো শব্দটা একটা বড় একটা বাক্য বোঝাচ্ছে যে আপনি হচ্ছে ওই ব্যক্তি যাকে আমরা শহরে থাকতে দিতে পারি না। তাহলে এখানে দেখা যাচ্ছে অন্য ভাষায় অন্য মানে বিদেশি ভাষার নকশাটা কিরকম সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। একটা ভাষা থেকে আরেকটা ভাষার মধ্যে পার্থক্য, যেটা মানুষের মধ্যে কৌতূহল বা ওয়ান্ডার বা ইমপ্রেশন মনের মধ্যে ছাপ ফেলে, এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে আমাদের এখানে প্রথমটাই আনসার হবে ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজেস হাইলাইটিং দেয়ার ইমপ্রেসিভনেস। এই যে টার্কিশ একটা ওয়ার্ড দিয়ে কিভাবে ইংলিশে পুরো একটা সেন্টেন্সকে বোঝাচ্ছে, এটা যে ইমপ্রেসিভ একটা ব্যাপার, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এই প্যারাগ্রাফে। সুতরাং আমাদের এখানে আনসার হবে 1. নেক্সট, পরবর্তী আমরা আরেকটা প্যারাগ্রাফ পড়বো। একটা প্রশ্ন, সুমেরিয়ানদের কিন্তু এখনো আমরা পাইনি। And if that sounds like someone of freak, then consider Sumerian. If that sounds like someone of freak, এটা যদি পাগলামি বলে মনে হয় তাহলে সুমেরিয়ানদের কথা ধরা যাক। The language is spoken on the banks of the Euphrates some 5,000 years ago by the people who invented writing and thus enabled the documentation of history. Sumerian, the language is spoken on the banks of the Euphrates some 5,000 years ago. Sumerian হচ্ছে এমন একটা ভাষা যেটা 5,000 বছর আগে ইউফ্রেটিস নদীর তীরে লোকজন ব্যবহার করত, যারা who invented writing and thus enabled the documentation of history, যারা হাতের লেখা আবিষ্কার করেছিল এবং এটার মধ্য দিয়ে তারা ইতিহাস লিখত। A Sumerian word like this, when he had made it suitable for her, might seem rather trim compared to the Turkish colossal above. টার্কি শব্দের চেয়ে এই শব্দটাকে ছোট মনে হতে পারে। What is so impressive about it, however, is not its lengthiness, but rather the reverse, the thrifty compactness of its construction. এই শব্দটা ইমপ্রেসিভ হওয়ার কারণ কিন্তু এটা দৈর্ঘ্য নয়, বরং এটা ছোট হওয়াতেই এটা বেশি আমাদের মনের মধ্যে প্রভাব ফেলছে। The word is made up of different sloths, each corresponding to a particular portion of meaning.
এখানে বিভিন্ন স্লট দিয়ে তৈরি অংশ দিয়ে দিলে প্রত্যেকটার একটা আলাদা মিনিং আছে। দ্য স্লিক ডিজাইন অ্যালাউস সিঙ্গেল সাউন্ডস টু কনভে ইউজফুল ইনফরমেশন। সিঙ্গেল সাউন্ড দিয়ে একটা অর্থ পরিবহন করে, and in fact even the absence of a sound has been enlisted to express something specific. এখানেই বলছে in fact even the absence of a sound has been enlisted to express something specific. যদি কোনো সাউন্ড না থাকে, অর্থাৎ সাইলেন্স থাকলেও the absence of sound মানে সাইলেন্স, সাইলেন্সেরও এখানে একটা মিনিং আছে। তো এই ধরনের আমরা একটা প্রশ্ন দেখেছিলাম। এখানে তাহলে এই কথাটা এখানে বলা হচ্ছে even silence can be meaningful. If you were to ask which beat in the Sumerian word corresponds to the pronoun it in the English translation when he had made it suitable for her, then the answer would have to be nothing. তাহলে ওই যে শব্দ মনিন্তুমা শব্দের যে ইংলিশ যেটা হয় when he had made it suitable for her, এখানে যে প্রোনাউন ইট আছে সেই ইটটা কি দ্বারা বোঝানো হচ্ছে, শব্দটার কোন অংশ দ্বারা বোঝানো হচ্ছে সেটা যদি আপনি বের করতে যান তাহলে দেখবেন এটা মানে এটা দ্বারা বোঝাচ্ছে না, নাথিং, তার মানে কোনো কিছুতেই এটা প্রকাশ করছে না, তার মানে সাইলেন্স দিয়ে বোঝাচ্ছে ইট। Mind you a very particular kind of nothing, the nothing that stands in the empty slot in the middle. এমটি স্লট ইন দ্য মিডল মানে শব্দের মাঝখানে যে এমটি স্লট আছে সেটা দিয়ে বোঝানো হচ্ছে দ্যাট টেকনোলজি ইজ সো ফাইন টিউনড দ্যাট even a non-sound when carefully placed in a particular position has been invested. কোনো সাউন্ড না করা যেটা যদি কেয়ারফুলি বসানো হয় has been invested with a specific function. তাহলে একটা নির্দিষ্ট জায়গায় কোনো সাউন্ড না দিলেও সেটা একটা অর্থ বোঝায়। Who could possibly have come up with such a nifty contraption? এই জিনিসটা এই এই ফাঁদটা, হ্যাঁ, এত নিখুঁত ফাঁদটা কে বুঝতে পারবে? নিফটি মানে হচ্ছে নিখুঁত, আর কন্ট্রাপশন মানে হচ্ছে ফাঁদ বা যন্ত্র। Who could possibly have come up? কে বুঝতে পারবে, কার সম্ভাবনা আছে এটা বোঝার, এত সুন্দর নিখুঁত যন্ত্রটা বোঝার। তাহলে এখানে পুরো প্যারাগ্রাফে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে তাদের শব্দের মাঝখানে কোনো কিছু না থাকা দ্বারাও কিছু অর্থ বোঝানো হয়। সুতরাং আমাদের আনসার হবে এটা ইভেন সাইলেন্স ক্যান বি মিনিংফুল। তাহলে 5 হবে আনসার। তাহলে হেডিং ম্যাচিং এর সবগুলো আনসার হয়ে গেছে, বাকি রয়ে গেল আমাদের শুধু একটা ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন। দেখা যাক সুমেরিয়ানদের ব্যাপারে এটা ছিল, আমরা দেখি তাহলে সুমেরিয়ানদের কি তথ্যটা আমরা পেলাম। The Sumerians were responsible for starting the recording of events. 5000 বছর আগে তারাই প্রথম লেখা শুরু করেছিল যেটা দিয়ে তারা ইতিহাস লিপিবদ্ধ করত। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে ইয়েস, ট্রু।